শুধুমাত্র 1 কাপ চাউলের গুঁড়া আর দুধ দিয়ে যে এত মজার পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একবার বানিয়ে খেলে এর নরম দুধে ভরা স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে সুশি পিঠার মতো দুর্দান্ত একটা রেসিপি। ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেকটাই পছন্দ করবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, প্রথমেই আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এই বাটি মেপে 1.5 বাটি পানি দিয়ে দেবো। 1 বাটি পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও হাফ বাটি পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে কিন্তু লবণ না দিলে আমার ভালোই লাগে না, আপনারা স্কিপ করতে পারেন। লবণটা দেওয়ার পরে সুন্দর করে পানির সাথে মিক্স করে দিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করছে। যখনই একদম ভালো মতো ফোটা শুরু করবে তখনই আমি এখানে ওই বাটি মেপে 1 বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর সফট করে একটা ডো বানিয়ে নেব। অনেকটা সময় নিয়ে কিন্তু তাড়াহুড়া করে এই ডোটা বানালে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এই যে দেখতে পাচ্ছেন, অনেকটা সময় নিয়ে আমি সুন্দর করে ডোটা বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আরও সুন্দর মতো সফট হয়ে থাকবে। এ পর্যায়ে দেখুন, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি টেবিলের উপর নিয়ে এসেছি একটা বাটিতে। ডোটা ঢেলে নিচ্ছি, আর এই ডোটা কিন্তু হাত দিয়ে সুন্দর করে ভালো করে বানিয়ে নেব, তাহলে আরও সুন্দর হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, ডোটা কিন্তু এমনিতেই সুন্দর মতো হয়েছে। হাত দিয়ে বেশিক্ষণ আমার বানানো লাগলো না। আর যদি ডোটা ভালো না হতো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত ডোটা বানানোর জন্য। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তবে আপনারা এর চাইতেও ছোট করতে পারেন, আবার বড় করতে পারেন। ছোট করলে হবে কি, পিঠাগুলো ছোট ছোট হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এই জন্য লেচিগুলো কাটা। আপনারা পারলে এমনিতেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা পিঁড়ে নিয়েছি। এখন আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এ পর্যায়ে ওখান থেকে একটা লেচি নিলাম, আর এই লেচি দিয়ে সুন্দর করে চিকন চিকন করে পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু এর চাইতে মোটাও করতে পারেন। আর চিকন করলে সুন্দর মতো দেখাও যাবে, আবার খেতেও কিন্তু অনেকটাই মজা হবে। এভাবে করে সম্পূর্ণ পিঠাই কিন্তু আমি বানিয়ে নেব। পিঠাগুলো বানানোই একটু দেরি হবে। রান্নাটা কিন্তু একদমই সহজ। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত মজার নাস্তা হয়, বিকালে কিন্তু অনেক সময় অনেকটা জিনিস খেতে মন চায়। এভাবে করে যদি আমরা যে কোনো একটা নাস্তা বানাই অল্প সময়, তাহলে কিন্তু বাচ্চারাও পছন্দ করবে, আমাদেরও পছন্দ হবে, আবার আমাদের ভালো লাগবে যদি আমাদের বাচ্চারা পছন্দ করে খায়। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে নতুন নতুন রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে রেসিপিগুলো দেখে নিতে পারেন। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলা নাস্তা বা পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে। যেভাবে করে আমরা সুশি পিঠা বা সুই পিঠা বানানোর লেচি কেটে নেই, সেভাবে করেই কিন্তু লেচিগুলো কাটা হচ্ছে। তবে আপনারা মনে করলে সুশি পিঠাও বানিয়ে নিতে পারেন, আর এখানে কিন্তু বেশি একটা উপকরণ লাগবে না। আর আমার ভিডিওটি এতক্ষণও দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা বলে গেছেন, প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। কোনো এক জায়গায় হলেও আমার ভিডিও বা কথার মাঝে আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন প্রিয় বন্ধুরা এসে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন।
আর এই যে দেখুন, এভাবে করে অনেকগুলা পিঠাই কিন্তু বানানো হয়ে আসছে। মাশাআল্লাহ, দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি হয়ে যাচ্ছে। আর আপনারা অবশ্যই বেশি করে বানাবেন। পরে কিন্তু আবারও খেতে মন চাইবে, আর বাচ্চারা তো 2-3 বার খেতে চাইবে। আমার 2টা ছেলে কিন্তু অনেকটাই পছন্দ হয়েছিল এই পিঠা বা নাস্তাগুলো। দেখুন, আমি কথা বলতে বলতে সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের কিছু বানিয়ে দেখালাম, আর অফ ক্যামেরায় কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, এভাবে করে সম্পূর্ণ পিঠাই আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু একই রকম হয়েছে, ছোট বড় হয় নাই। মাশাআল্লাহ, এখন আমি এখানে চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 বাটি দুধ গলায় নিয়েছি। এটা কিন্তু গুঁড়ো দুধ ছিল, পানি দিয়ে গলায় দিয়ে এখন আমি এখানে 1/2 বাটি পানি দিয়ে দিলাম। আর আপনারা সম্পূর্ণই দুধ দিয়ে এই পিঠাটা রান্না করলে আরও মজা হবে। এখানে আমি দিয়ে দিলাম 2টা এলাচ থেদো করে, একটা দারচিনি দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি ওই বাটি মেপেই গলা বাটির মতো চিনি দিয়েছি, যে বাটি মেপে আমি চালের গুঁড়া আর পানি দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন, যেহেতু মিষ্টিটা আমার খাওয়া সমস্যা, এজন্য আমি কম করে দিয়েছি। এ পর্যায়ে সব কিছু দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো বলক উঠে গেছে। এখন আমি পিঠাটা দিয়ে দেবো। পিঠাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করব না, তাহলে কিন্তু একদম গলে যাবে। পিঠাটা দেওয়ার পরে সুন্দর মতো একটা বলক উঠে গেলেই আমি পিঠাটা নামিয়ে নেব। এই যে সম্পূর্ণ পিঠা দিয়ে দিয়েছি। এখন কিন্তু সুন্দর মতো একটা বলক উঠে গেছে। আলতো হাতে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম জোরে করে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এমনিতেই পিঠাগুলো অনেকটা একটু ছোট ছোট দেখা যাচ্ছে মনে হচ্ছে। এখন নামিয়ে নেব। দেখলেন তো, মাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে আর সামান্য 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু একটা দুর্দান্ত পিঠা রেসিপি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার পিঠা রেসিপির ফাইনাল লুকটা। এই যে ঢেলে নিলাম। তবে রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে, আর শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। আর এমন সহজ, সুস্বাদু ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।